সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। দুপুরে খিলক্ষেতে রেলের জমি থেকে উচ্ছেদ হওয়া একটি মন্দির এবং দুটি মসজিদের জন্য জমি বরাদ্দ দেওয়ার পর এই হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা রোধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৬ জুন রাজধানীর খিলক্ষেতে রেলওয়ের সরকারি জমি থেকে অস্থায়ী পূজা মণ্ডপ, দুটি মসজিদ সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সার্বজনীন দুর্গাপূজা মন্দির কমিটির নেতারা জানান, রেলওয়ের কাছ থেকে অনুমতি নিয়েই অস্থায়ী পূজা মণ্ডপ করেছিলেন তারা, কিন্তু কোনো আগাম নোটিশ না দিয়েই সেটি উচ্ছেদ করা হয়েছে। যদিও রেল উপদেষ্টা জানান, পূজা শেষে বারবার বলা সত্ত্বেও মণ্ডপটি সরানো হয়নি, উল্টো স্থায়ী মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। দখলমুক্ত করার জন্যই অস্থায়ী মণ্ডপ সহ সব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়। বুধবার দুপুরে রেল ভবনে খিলক্ষেতে রেলের জমি থেকে উচ্ছেদ হওয়া মন্দির ও দুটি মসজিদের জন্য জমি বরাদ্দ দেয় রেলপথ মন্ত্রণালয়। রেল, ধর্ম এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের উপস্থিতিতে মন্দির ও মসজিদ কমিটির কাছে জমির কাগজ বুঝিয়ে দেওয়া হয়। সরকারকে ধন্যবাদ জানান মসজিদ ও মন্দির সংশ্লিষ্টরা। উপদেষ্টা বললেন যে আজকে একটা ঐতিহাসিক। পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রেলের নির্ধারিত মূল্য পরিশোধ করে মন্দির এবং মসজিদকে স্থায়ী জায়গা দেওয়া হয়েছে। পার্মানেন্ট একটা প্লেস দিয়েছেন খিলক্ষেতে একটা শ্রী শ্রী দুর্গা মন্দির স্থাপনের জন্য, এবং সাথে সাথে মুসলিম ভাই বোনদের জন্য আরো দুটো মসজিদের পার্মানেন্ট প্লেস দেওয়া হয়েছে। চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির নিয়ে একটি মহল গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টায় লিপ্ত বলেও জানান প্রেস সচিব। কেউ যদি এটা মনে করেন যে ওখানে যে কোনো রকমের কোনো উস্কানিমূলক কাজ বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন, এটা কোনো বরদাস্ত করেন। এবং এই পরিপ্রেক্ষিতে উনি চিট্টগাংয়ের মাঠ প্রশাসন, চিট্টগাংয়ের সীতাকুণ্ডের ইউএনও, চিট্টগাংয়ের ডিসি, চিট্টগাংয়ের পুলিশ কর্তৃপক্ষ এবং সেইখানে যারা ইন্টেলিজেন্স এজেন্সির যারা কাজ করেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।